হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় লাইফস্টাইল 007। আই হোপ তোমরা খুব ভালো আছো, তোমার ফ্যামিলিও সবাই খুব ভালো আছে। গাইস, আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। মাত্র 120 টাকার খরচে সম্পূর্ণ মায়াপুর ঘুরে দেখাবো তোমাদের। গাইস, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো এবং মায়াপুরে গিয়ে তোমাদের দেখাবো সমস্ত রকম তথ্য এবং কোথায় সবথেকে কম দামে খাবার পাওয়া যায় আর কোথায় সবথেকে কম দামে থাকার জায়গা, সমস্ত রকম তথ্য তোমাদেরকে জানাবো। ভিডিওটার সঙ্গে সম্পূর্ণ থাকো। এখন ঘড়ির কাঁটা ভোর 4:40 আর আমাদের শিয়ালদা বনগাঁ লোকাল ঠিক বারাসাত স্টেশনে 5টা নাগাদ ঢুকবে রাইট টাইমে। হোস্টেলের 8 বন্ধু মিলে আজকে মায়াপুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর বলতে বলতে আমাদের ট্রেনটা চলে এসছে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা পুরোটাই ফাঁকা। আর শিয়ালদা বনগাঁ লোকাল এই ভোরের বেলায় ট্রেনটা পুরো ফাঁকাই থাকে। আমরা ঠিক করেছি ভোরবেলা এই ফাঁকা ট্রেনে সব বন্ধুরা মিলে মস্তি করতে করতে যাব। ফার্স্ট মর্নিংয়ে ট্রেনে গেটের সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম এবং খুবই ভালো লাগছিল। এরকম দৃশ্য তোমাদের দেখতে কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা দেখতে দেখতে চলে এলাম বনগাঁ স্টেশনে এবং বনগাঁ স্টেশনে নেমে আমরা আবার ট্রেন চেঞ্জ করবো। এবার আমরা যাবো হচ্ছে রানাঘাটে। সো গাইজ, গুড মর্নিং। আজকে চলে এলাম আমরা বনগাঁ স্টেশনে এখন। আর বনগাঁ থেকে আমরা এখন যাব হচ্ছে রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা আজকে আমাদের মেন ডেস্টিনেশন মায়াপুর যাব। সো গাইজ, আজকে মায়াপুরে গিয়ে অনেক এনজয় হবে। আমরা ফ্রেন্ডরা মিলে, মেসের সব ফ্রেন্ডরা মিলে বেরিয়েছি। আর আজকে যে দেখতে পাবো যে পৃথিবীর বৃহত্তম যে মন্দিরটা আমাদের ইস্কন মন্দির, সেটা কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা আজকে দেখার বিষয় আছে। আর আজকে ওখানে গিয়ে অনেক কিছু এক্সপ্লোর করবো, তোমরা সঙ্গে থেকো। তোমরা দেখে নাও ফার্স্ট মর্নিংয়ে বনগাঁ স্টেশনের ভিউটা। গাইস, আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি বনগাঁ টু রানাঘাট লোকাল ধরে। রানাঘাটে নামবো, তারপর রানাঘাট থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর নামবো। গাইস, আমরা চলে এসেছি গোপাল ভাঁড়ের বাড়ি, অর্থাৎ আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এবং আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে কোনো টোটো বা অটো ধরে আমরা যাব হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন মায়াপুরে। এই স্টেশনে নামার পর এবার আমরা যাব হচ্ছে টোটো বা অটো করে একদম জেটি ঘাটে। আর টোটো বা অটোর সঙ্গে বার্গেনিং তোমরা যদি না করো একজনের প্রায় 60 থেকে 70 টাকা নিয়ে নেবে। আর আমরা বার্গেনিং করে গেছিলাম, সেই জন্য আমাদের 25 টাকা মাত্র লেগেছিল। ফাইনালি আমরা এখন কৃষ্ণনগর থেকে ঘাটে যাচ্ছি, তারপর ওখান থেকে আবার লঞ্চ করে মায়াপুর যাব। টোটো দাদাকে আমরা বলছিলাম যে আমরা হুলোর ঘাটে যাব, কিন্তু টোটো দাদা বললো এই ঘাটে নামবো, তোমাদের অনেক শর্টকাট হয়ে যাবে। গাইজ, আমরা একদম মন্দিরের একদম পেছনের দিকে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের যে বড় চূড়াটা সেটা দেখা যাচ্ছে দূর থেকে। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ একটা নৌকা দাঁড়িয়ে আছে। আমরা এই নৌকা করেই নদীর এপার থেকে ওপার যাব, কিন্তু এই নৌকার উপর এতজন লোক উঠেছে, তারপর বাইক আবার সাইকেল এবং টোটো। আমরাও টাইম ওয়েস্ট না করে আমরা নৌকার উপর উঠে পড়লাম এবং সুন্দর একটা প্রকৃতির দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, দেখতে খুবই ভালো লাগছে। নদীর জলটা পুরো কালো রঙের আর ওইদিকে পুরো সবুজ প্রকৃতির গাছপালা দেখা যাচ্ছে। গাইস, এইটুখানি নৌকাতে কত লোক উঠেছে দেখো, আমাদের তো অলরেডি ভয় লাগছে। হরে কৃষ্ণ বলে যাত্রা শুরু করলাম। ভয় লাগলেও নৌকার মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির যে সুন্দর মনোরম যে দৃশ্য সেটা অনুভব করছিলাম। দেখতে দেখতে আমরা নদীর এপার থেকে উপরে চলে এলাম। এবার আমাদের নামার পালা। নদী পারাপারে ভাড়াটা ছিল খুবই অল্প, পার হেড 2 টাকা করে। গাইস, আমরা যেখানে নেমেছিলাম সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স ছিল 700 থেকে 800 মিটার। আর আমরা ব্যাক সাইড থেকে এন্ট্রি করছিলাম মন্দিরের ভিতরে। গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর মন্দিরের পিছনেই আছি। অল্প একটু পরে মায়াপুর মন্দিরের ভিতরে প্রবেশ করবো। গাইস, এবার আমরা যাচ্ছি নিত্যানন্দ কুঠির দিকে। আর এর এরিয়াটা অনেকটাই বড়, যারা আমরা হাঁটা পথে যাব। আর তোমরা যদি কেউ এখানে না হাঁটতে পারো, এখানে টোটোর ব্যবস্থাও আছে, তোমরা টোটো ভাড়া করে এখান থেকে ওখানে যেতে পারো।
গাইস আমরা মন্দিরের একদম কাছেই চলে এসেছি, আর এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। আশা করি 2024 থেকে 25-এর মধ্যে এর গ্র্যান্ড ওপেনিং হবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রভুদের থাকার বাসস্থান, আর আমাদের ডান দিকে রয়েছে যেখানে তোমরা ইচ্ছা করলে এখানে ঘর ভাড়া নিতে পারো। সাইডে রয়েছে রিসেপশন। গাইস মন্দিরের ভিতরে অনেক সুযোগ সুবিধা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এক্সিস ব্যাংকের এটিএম রয়েছে, আর বিশ্বের সব থেকে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির হচ্ছে আমাদের ইসকনের মায়াপুর মন্দির। গাইস এটা হচ্ছে গীতা ভবন। তোমরা এখানে এসে খুবই কম টাকায় থাকা খাওয়া দাওয়া সব রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবে। তোমরা ইচ্ছা করলে এখানে এসে বুক করতে পারবে। গাইস আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের একদম মেন গেটের কাছে। গাইস তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাপ্রভুদের ভজন কুঠির, আর এই কুঠিরে অখণ্ড হরিনাম কীর্তন হয়। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় এখানে কীর্তন হয়, 1 সেকেন্ডের জন্য এখানে কীর্তন বন্ধ হয় না। গাইস তোমরা যদি ভেবে থাকো একদিনের জন্য খুবই কম টাকায় কোথায় ঘুরতে যাবে, আর কোথাও না সিলেক্ট করে একদম মায়াপুর মন্দিরে চলে আসো। গাইস এবার আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে, আর আমরা আগে থেকে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম দুপুরে খাবারের জন্য। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গীতা ভবনের রিসেপশন, আর এখানে খাবারের কুপনগুলো দেয়। এই যে আমাদের কাছে 7-8টা কুপন রয়েছে, খাবারের কুপনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিল। তারপর আমরা ভিতরে প্রবেশ করছি, আর আমরা কোথায় যাব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমাদের মহাপ্রভু বললো যে এই দিকটা বসো, তোমাদের এখানেই খাবার দেওয়া হবে। আমরা সবাই বসে বললাম, আর বসার সঙ্গে সঙ্গে আমাদেরকে শাল পাতার থালা এবং কাগজের গ্লাস দিয়ে দিল। গাইস প্রথমে দিয়ে গেল বেগুনি, তারপর পরই ভাত, আর ভাতের পরপরই চলে এসছে সবজি, আর সবজির পরপরই আবার চলে এসছে ডাল। সব একবারে দিয়ে গেল। কীভাবে খাবো সেটা বুঝে উঠতে পারছি না। গাইস খাবারটা খেয়ে দেখলাম একেবারে খারাপ না, মোটামুটি খুব ভালো নিরামিষের মধ্যে। গাইস তারপর আবার একটা রুটি দিয়ে গেছিলো। 60 টাকা হিসাবে এই খাবারটা একদম বেস্ট, আমি যেটা মনে করি। তোমরা এসে এখানে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড ওপেনিং এখানে রয়েছে 2024। মায়াপুরের মন্দির মোটামুটি ঘোরা হয়েছে, এবং সন্ধ্যাবেলায় তোমাদেরকে এসে দেখাবো সন্ধ্যা আরতি। রাত্রেবেলা মায়াপুর মন্দির দেখতে কতটা সুন্দর লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আমরা এখন নবদ্বীপ ঘাটে যাচ্ছি। নবদ্বীপ ঘাটে যেতে কতক্ষণ লাগবে? একদম ঘাটে তো টোটো যেতে দেয় না, ওই যে টোটো আর 5 মিনিট লাগবে। ঘোরার জায়গা আছে মোটামুটি ঘোরা হয়ে গেছে। নবদ্বীপ আছে, মায়াপুর আছে, তোমার এদিকে জলশিল্প মন্দির, মদনমোহন নিমাই জলস্থান, গোলবাগামর জগাই মাথায় মাসির বাড়ি, ওই দিকে গেলে আবার আলাদা মায়াপুরি বাড়তে জগন্নাথ মন্দির, কাজী সমাজি, মায়াপুর অনেক ঘোরা। নবদ্বীপ গিয়ে আমরা কোন কোন মন্দির ঘুরবো আমরা টোটোকারের কাছ থেকে জেনে এলাম। গাইজ নবদ্বীপ যাওয়ার জন্য আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম মাত্র 10 টাকাতে। মায়াপুর থেকে আমরা নবদ্বীপ ঘাটে গিয়ে পৌঁছাবো। তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটাতে কত ধরনের ঠাকুর দেবতার মূর্তির ছবি রয়েছে, কিন্তু এই দোকান থেকে গেলে কিনতে গেলে তোমাদের একটু বার্গেনিং করে কিনতে হবে। গাইজ আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিল। আমাদের মায়াপুর থেকে নবদ্বীপ যেতে খুব একটা বেশি টাইম লাগবে না। নদীর এদিকে হচ্ছে নবদ্বীপ আর ওইদিকে হচ্ছে মায়াপুর, দেখতেই পাচ্ছি আমরা। লঞ্চে দাঁড়িয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থল। নদী দুটি একসঙ্গে মিলিত হলেও তাদের জলের রং কিন্তু একসঙ্গে মেশেনি। এটা হচ্ছে প্রকৃতির এক বৈচিত্র্যময় দৃশ্য, আর যারা মায়াপুর ও নবদ্বীপ ঘুরতে আসে তারা এই দৃশ্যটা একদমই মিস করে না। গাইস আমরা দেখতে দেখতে চলে এলাম নবদ্বীপে। নবদ্বীপে আসার সঙ্গে সঙ্গে প্রথমেই আমাদের চোখ পড়লো মিষ্টির দোকানে, আর নবদ্বীপের মিষ্টির দোকানে দই মিষ্টি পৃথিবী বিখ্যাত। আর আমরা এখানে এসেছি, এটা আমরা একদম মিস করতে চাই না। বলতে বলতে আমাদের দই দিয়ে গেল, আর দইটা আমরা টেস্ট করে দেখছি কেমন লাগছে খেতে। সত্যি কথা বলতে গাইস দইটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি।
দই খাওয়া কমপ্লিট করার পর আমরা প্রথমে একটা মন্দিরে প্রবেশ করছি। গাইজ তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে একটা ছোট একটা দোকান আছে, আর এখানে সমস্ত রকম মহাভারত, গীতা, ভগবত পাঠ এবং ঠাকুরের সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায়। গাইজ এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর এই গুপ্ত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করার জন্য 10 টাকার টিকিট নিয়েছিল আমাদের কাছ থেকে। ভিতরে ঢুকে আমরা দেখতে পেলাম রামায়ণ ও মহাভারতের কিছু দৃশ্য আমার এখানে তুলে ধরেছে। গাইজ তারপর আমরা অন্য একটা মন্দিরে চলে এসেছি, আর এটা হচ্ছে পুরো সোনা দিয়েই মোড়া। বেশ নবদ্বীপে অনেক মন্দির রয়েছে, সব মন্দির ঘুরতে গেলে আমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখা হবে না, সেই জন্য আমরা মায়াপুরে রিটার্ন করছি এখন। গাইস আমরা আবার মায়াপুর মন্দিরে রিটার্ন করেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সময়সূচি এখানে উল্লেখ রয়েছে। সন্ধ্যাবেলায় মায়াপুর মন্দিরের ভিউটা কিন্তু অন্যরকমই লাগে, মনে হয় একটা মেলা বসেছে, আর কত ধরনের দোকান আর কত লোকের সমাবেশ এখানে। গাইজ তোমরা দেখতে পেলে যে কত ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে, কিন্তু দামটা অনেকটাই বেশি, তোমরা একটু বার্গেনিং করে কিনতে পারো। গাইজ এখন বাজে 5:45, আর এখন সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত লোক এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য যাচ্ছে। গাইজ ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের সন্ধ্যা আরতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। গাইজ তোমরা যদি মায়াপুরে আসো তাহলে সন্ধ্যা আরতি কেউ মিস করো না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। গাইজ আমরা মন্দিরের মধ্যে একটা স্টলে চলে এসেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মিষ্টি ও লাড্ডু ও শুকনো খাবার রয়েছে। আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, আর আমরা খাবারগুলো খেয়ে দেখবো যে খাবারগুলো কতটা টেস্টফুল। গাইজ লাড্ডুটা খেতে অনেকটা টেস্টফুল, আর গজাটা খেতে খুব একটা ভালো না। আর একটা কেক অর্ডার দিয়েছিলাম, কেকটা খেতেও খুব ভালো। ওভারঅল খাবার ঠিকঠাক। সবাই মিলে একসাথে। গাইজ তোমরা যদি ভেবে থাকো যে একদিনের জন্য খুবই কম টাকায় কোথায় ঘুরতে যাবা, তাহলে মায়াপুর চলে আসো, খুবই কম টাকার মধ্যে তোমরা ঘুরে যেতে পারবে। গাইজ তোমাদের যদি মায়াপুরের মিনি ব্লগটা দেখে খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। থ্যাংক ইউ।